ভারতের জেনজির আক্রমণে নড়বড়ে হয়ে পড়েছে মোদির গদি। একটি সূত্র জানাচ্ছে, ইতোমধ্যে মোদি ইসরায়েল সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। সরকার পতন হলে সেখানেই হতে পারে তার ঠিকানা। কিন্তু ভারতের ক্ষমতার মসনদে যদি সত্যি বড় ধরনের ভূমিকম্প শুরু হয় আর মোদি সরকার পতনের মুখে পড়ে, তাহলে ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনার কি হবে? মোদিকে নিজের নিরাপত্তার পাশাপাশি পরম মিত্র হাসিনাকেও সঙ্গে নিয়ে যাবেন, নাকি নতুন সরকারের চাপে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? কি বলছেন বিশ্লেষকরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতে বর্তমান শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা, বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং চাকরি নিয়োগে ব্যর্থতার প্রতিবাদে জেনজির আন্দোলন চলছে, যে আন্দোলন ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ছে। দিন যত যাচ্ছে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি যেন ততই নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। রাজপথের এই লাগাতার বিক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে মোদী সরকারের পতনের শঙ্কা তৈরি করেছে। টানা কয়েক মেয়াদ ক্ষমতায় থাকা কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ার এখন কঠিন পরীক্ষার মুখে। বিশ্লেষকরা বলছে, পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের পট পরিবর্তন। আর এই পতনের শঙ্কা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। ক্ষমতা ছাড়তে বাধ্য হলে কোথায় যাবেন নরেন্দ্র মোদী? নেটিজেনদের মতে মোদীর সম্ভাব্য গন্তব্য হতে পারে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল। বিভিন্ন সময় মোদীর বক্তব্যে ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন প্রকাশ পেয়েছে। এমনকি ইসরায়েলকে মোদী বাবার দেশ বলেও আখ্যা দিয়েছেন। তাছাড়া বিজেপি নেতারা ইসরায়েলের নেতাদেরকে নিজেদের বাপ বলে মনে করে। নেটিজেনরা বলছে, আদর্শিক জায়গা থেকে ইসরায়েলের সাথে মোদীর যে গভীর মিল, তাতে পতন হলে তিনি সেখানেই সবচেয়ে নিরাপদ বোধ করবেন। ইসরায়েলও মুসলিমদের ভালো চায় না। একইভাবে নরেন্দ্র মোদীর উগ্র সরকার অনেক আগে থেকেই ভারতে মুসলিম নিধন কর্মসূচি চালু করেছে। তাই দুই নেতার মধ্যে আদর্শগত দিক থেকে অনেক মিল দেখা যায়। তবে এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, মোদীর পতন হলে হাসিনার পরিণতি কী হবে? বলে রাখা ভালো, ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে বর্তমানে ভারতে মোদী সরকারের কাছে স্ত্রীর মর্যাদায় অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক ছিল একেবারে ধর্ম মর্ম বা পরম বন্ধুত্বের। কেউ কেউ সেটিকে আরেকটু বাড়িয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের কথাও বলেন। সেই সম্পর্কের জোরেই ভারত তাকে আশ্রয় দিয়েছে। প্রশ্ন হলো, মোদী নিজে যদি ক্ষমতা হারিয়ে বিপাকে পড়েন, তবে শেখ হাসিনার ভবিষ্যৎ কী হবে? এ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ব্যঙ্গ বিদ্রূপের পাশাপাশি প্রশ্ন তুলছে। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এখন একটাই কৌতূহল, মোদী যদি সত্যি ইসরায়েলে চলে যান, তাহলে শেখ হাসিনা কোথায় যাবেন? মোদী কি তার এই পরম বন্ধুকেও সাথে করে ইসরায়েলে নিয়ে যাবেন, নাকি হাসিনাকে সম্পূর্ণ নতুন কোনো দেশের খোঁজ করতে হবে? এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যে আবারও চরম এক বিপাকে পড়তে যাচ্ছেন, তা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা চলছে। কথিত রয়েছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর ক্ষমতার পালাবদল কখনোই আগাম বার্তা দিয়ে আসে না। ভারতের চলমান এই অস্থিরতা কেবল তাদের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি সরাসরি প্রভাব ফেলছে শেখ হাসিনার অনিশ্চিত ভবিষ্যতের ওপর। মোদীর পতন হলে তার গন্তব্য হয়তো ইসরায়েল হতে পারে, কিন্তু সেই সমীকরণে শেখ হাসিনার ঠাঁই কোথায় হবে, সেটাই এখন দক্ষিণ এশিয়ার রাজনীতির সবচেয়ে বড় রহস্য। কেউ কেউ বলছেন, মোদী পালালেও হাসিনা ভারতে থেকে যাবেন, কারণ তার অন্য দেশে যাবার কোনো উপায় নেই। ডাইনি হাসিনাকে কোনো দেশই গ্রহণ করতে চায় না। হাসিনা যে ভারতে অবস্থান করছেন, সেটি মূলত রাষ্ট্রীয় নীতির অংশ, ব্যক্তিগতভাবে মোদীর সিদ্ধান্ত নয়। বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব ও চীন পাকিস্তান সম্পর্কিত ভূ রাজনৈতিক হিসাব নিকাশে ভারতের স্বার্থ জড়িত, যা সরকার পরিবর্তন হলেও সহজে বদলাবে না। তাই বলা যায়, হাসিনার প্রতি করুণা করে গান্ধী পরিবার তাকে আশ্রয় দিতেও পারে। তাছাড়া পরিবারটির সাথে হাসিনা পরিবারের সম্পর্কও খারাপ না। এর আগে অনেকবার গান্ধী পরিবারের সাথে জয় এবং হাসিনাকে দেখা গেছে। কিন্তু ভারতের নতুন সরকার যদি বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা করে বা ঢাকার সাথে সদ্ভাব বাড়াতে চায়, তাহলে হাসিনার অবস্থান রাজনৈতিক দর কষাকষির বিষয়ে পরিণত হতে পারে। তাছাড়া মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখা দিতে পারে। পাশাপাশি ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি অনুসারে হাসিনাকে ফিরিয়েও দিতে পারে ভারত। আর এমনটি হলে শেষ পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে হাসিনাকে। সব মিলিয়ে রাজনীতিতে স্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কিছু নেই।
আছে শুধু স্বার্থের হিসাব। তাই ভারতের ক্ষমতার পালাবদল হলে সেই হিসাবের খাতায় শেখ হাসিনার নামটি কোথায় লেখা হবে সেটি এখন দেখার বিষয়। আপনি কি চান ভারত যেন হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।